বন্ধুরা, আজকে কারেন্ট নেই তো একটু প্রবলেম হবে দেখতে বা বুঝতে। ঠিক আছে, চলো ম্যানেজ করবো। আজকে বানাবো পটলের দোরমা। তার জন্য আমার যা যা লাগছে বলে দিই। পটলগুলো আমি ছিলে নিয়েছি, ছাড়াইনি, খোসা গায়ে খসে খসে ছিলে নিয়েছি, দিয়ে ফাঁকা করে দানাগুলো বেটে নিয়েছি। দানা লাগছে টমেটো, পটল, এখানে আছে কাজু, চারমগজ, পোস্ত বাটা, এখানে আছে পটলের যে দানাগুলো ওগুলো বাটা, এখানে গুঁড়ো মশলা আছে জিরে, লঙ্কা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, এখানে আছে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, এখানে আছে সেদ্ধ আলু, ছানা, নিরামিষ ছানা কোফতা বানাচ্ছি, এখানে আছে নারকেল বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এখানে আছে কাজু কিশমিশ কেটে রাখা, আর আছে শাহি গরম মশলা। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো তার জন্য। এর মধ্যে কিচ্ছু দেবো না, নুন হলুদ কিচ্ছু দেবো না, এমনি ভাজবো, ভেজে তুলে নেবো লাল লাল করে। একটু পটলগুলো বেশ লাল লাল হয়েছে, এবার আমি পটলগুলো সব তুলে নেবো। তুলে না, পটলগুলো ঠান্ডা হবে, এবার আমি পুরটা বানিয়ে নেবো। প্রথমে পুরটা বানাতে আমার যেটা দিতে হবে সেটা হলো নারকেল বাটা। আমি কিন্তু সব মশলা ছিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। প্রথমে নারকেলটা বেটে নেবো। আমি নারকেল বেটে নেবো না, নারকেলটা আমি ভেজে নেবো। এরপরে আমি এর মধ্যে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা যে যতটা পারবে দেবে। বেশ এটার মধ্যে একটু চিনি টিনি পড়বে তো বেশ টক ঝাল মিক্সিতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এরপরে এর মধ্যে আমি পটলের যে দানা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। পটলের দানা যেগুলো পাকা ভাব থাকবে বেশি সেগুলো ফেলে দেবে, আর আস্তে একটু লো করে নেবে। পাকা ভাব থাকবে যেগুলো সেগুলো ফেলে নেবে, আর যেগুলো একটু কচি কচি দানা থাকবে সেগুলোকে বেটে নেবে, ভালো লাগবে সেগুলো খেতে। পরে পোস্ত, চারমগজ, কাজু বেটে রেখেছি ওটাও আমি দিয়ে দিলাম। পুরোটা দেবো না, কেন আমার গ্রেভির জন্য লাগবে। আঁচটা কিন্তু লো ফ্লেমেই থাকবে। এরপরে আমি পনিরটা হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। এই পনিরটা হাত দিয়ে ভেঙে দিয়ে দেবো। পনির না, সরি, ছানা, আমি ভুল করে ফেলেছি। আর এই আলু সেদ্ধটাও দিয়ে দেবে সঙ্গে। আলুটা দিলে কি বলতো, বাইন্ডিংটা খুব ভালো হবে আর বেশ আঠালো ভাবটা এর মধ্যে চলে আসবে। পরে এগুলো মিশিয়ে নেবো আমি। এর মধ্যে এবার আমি দেবো একটু কাজু কিশমিশ কেটে রাখা। এগুলো দিলে মুখে পড়লে না খুব ভালো লাগবে, স্বাদটা মিষ্টি মিষ্টি কাজু বাদাম পড়বে। তারপর আমি এখানে গুঁড়ো মশলা রেডি করেছি, জিরে, নুন, চিনি, হলুদ। এতে কোনো লঙ্কা দেবো না, কারণ আমি অনেকটা লঙ্কা দিয়েছি। ওটা হলো বেলডাঙা লঙ্কা, যারা চেনো তারা জানবে, খুব ঝাল হয় এটা। এটাকে পুরটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো, বেশ করে আমি এটাকে মিশিয়ে নেবো। আর খুন্তিতে টেরামেন করে নেবো, অসুবিধা নেই, আলু গোটা থাকবে না। আলুটা গ্রেট করে নিলে কী হয় বলো তো, গোটা আলু থাকার কোনো চান্স নেই। আর গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো। এবার এটা আমি পুরো নিরামিষের উপরে করছি, তোমরা চাইলে আমিষও করতে পারো। এখানে চিকেন দিয়ে করতে পারো, চিংড়ি মাছ দিয়ে, যে যেরকম চাইবে সেরকম করতে পারো। বেশ আঠালো করে নেবো জিনিসটাকে, বেশ আটা আটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেবো। আমি এটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি, তাহলে কী হবে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আমার রেডি হয়ে গেছে, এটা পুরোটা এবার ঠান্ডা করে নেবো, তারপরে রান্নার প্রসেসটা দেখাবো। গরম গরম পুরগুলো আমি ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো পটলের ভিতরে পটলগুলো ভেজে পুরগুলো ভরলে খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। সো আমি পুরগুলো ভরে নিচ্ছি গরম গরমই। তো তোমরা এইভাবেই ভরো, আর একটু গুঁতো বেরিয়ে নিও, তাতে করে পুরটা ভিতরে চলে গেলে পুর। তেল গরম হয়ে গেছে, আমি এখানে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেবো, আর সঙ্গে জিরেও আছে, সব ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটাটাও দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়া অবধি কষে নেবো আমি। পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, যেখানে আছে ধনে, জিরে, লঙ্কা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, নুন, মিষ্টি সব একসাথেই আছে এর মধ্যে। তো আমি হালকা করে এখানে জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার একটা ভুল চুক হলে মাফ করে দেবে, একার হাতে সব কিছু করা কতটা টাফ, ক্যামেরা ধরে রান্না করা, কেউ থাকলে সুবিধা হয়। এই মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ হবে ততক্ষণ আমি কষে নেবো, আর ফ্লেমটা লো করে দেবো। এখানে আমি কাজু পোস্ত, চামচ বাটা অ্যাড করে দিলাম। এবারে এটা নেড়ে নেবো ভালো করে।
সবাই কিন্তু ঝাল আর নুনটা নিজেদের স্বাদ অনুসারেই রাখবে। আমি যতটা নুন বলবো ততটা দেবে না, কেন সবার নুনের আন্দাজ একটা আলাদা থাকে। সো দাঁড়াও মা, বাটিটা ধুয়ে মশলাটা আমি দিয়ে দিলাম। তো কাজু পোস্ত চামচ দিয়ে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো ভালো করে। আমার কাছে পুর বেঁচে গেছে, পুরটাও আমি কিছুটা এর মধ্যে অ্যাড করে দেবো আর কিছুটা রেখে দেবো অন্য কিছু করার জন্য। এই পুরটা দিয়ে তোমরা যে কোনো নিরামিষই তরকারি করতে পারো, আলু দম করতে পারো। এইভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিয়ে তারপরে হালকা সেদ্ধ করে তারপরে ভিতরে পুরটা মানে আলু কিছুটা বার করে নেবে, নিয়ে ওটা লাল করে ভেজে ওদের এরকম পুর ভরে নিরামিষে আলুর দমের মতো করতে পারো, ভালো লাগবে। বাহ, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দেখেছো? মশলা থেকে তেলও বেরো হচ্ছে। আমার রান্না কেমন লাগছে তোমরা লাইকে করো যদি ভালো লাগে, আর কমেন্ট করে জানিও কী কী রান্না তোমরা দেখতে চাও। আমি কিছুটা পুরো দিয়ে দিলাম এর মধ্যে, আর তো পুর দেবো। গ্রেভিটা বেশ ঘন হবে, খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছি আমার বলবো না আমার যাই হোক 5-6টা তো ভিউজ আসছে, আমি এটাতেই খুশি যে আমার রান্নার তোমাদের মিনিমাম ভালো তো লাগছে, এটাই ভেবেই আমি খুশি। এইখানে কেউ আর নুন চিনিটা টেস্ট করবে না, জল যখন ঝোল কমে নামাবে তখন একটু নুনটা টেস্ট করে নেবে যে কার নুন লাগবে কি লাগবে না। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প জলই দেবো, বেশি জল দিলে আবার ভালো লাগবে না। অনেকে পটলের দোরমা করে কিরাম বলো তো, সেটাও করা যায়। পটলগুলোকে ছাড়িয়ে ওর মধ্যে পুর ভরে তারপরে ভাজে, কিন্তু আমার মনে হয় পুরটা ওতে বেরিয়ে যায়। তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও ভালো লাগবে, পুরটা বেরোবেও না। দেখো পটলগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ঝোলটা ফুটে ওঠার পরে পটলটা আমি অ্যাড করেছি। সরি, ক্লিপটা নিতে পারিনি। তো যখন পটলগুলো নরম হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো। হ্যাঁ, দেখতে থাকো। পটলগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়া যাবে না, হালকা হালকা হাতে এরম করে করে নেড়ে দিতে হয়, বুঝেছো তো? আর পারলে পটলগুলো একটু উল্টে পাল্টে দিও এরমভাবে, বেশি নাড়াচাড়া করবে না, কেন পটলের ভিতরে পুরগুলো বেরিয়ে যেতে পারে। তুমি না পটলগুলো আস্তে আস্তে তুলে নেবে, পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে আগে পটলগুলোকে তুলবে, তুলে একটা বাটিতে রাখবে। এই সব কটা পটলই তুলে নেবে, নিয়ে ঝোলটাকে বেশ করে নাড়িয়ে নেবে। গ্রেভি যেগুলো তলায় লেগে গেছে, পটল দিয়ে তো খুব বেশি নাড়াতে পারবে না। এবার ফ্লেমটা হাই করে দেবে। এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের নুন আর চিনিটা মিষ্টিটা দেখে নিও, ঝালটা দেখে নিও। ঝাল যদি মনে হয় কাঁচা লঙ্কা দেবে, শুকনো লঙ্কা দিলে কিন্তু রান্না খুব খারাপ হয়ে যাবে। সো আমি একটু দেখে নিই কী লাগবে আমার। বেশি রান্না আর ঘি হবে না তা তো আর হয় না। সো আমি ঘিটাও দিয়ে দিলাম, এরপরে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না এখানে। ঘি গরম মশলা গুঁড়োটা দিয়েছো, বেশ করে নাড়িয়ে নাও, ঘিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ মামা, দেখো ফুটে গেছে। এবার এটা আমি ঢেলে দেবো এই পটলের দোরমার উপরে। আমি এটা ঢেলে দেবো এর উপরে, সব পটলের উপরে ভালো করে ঢেলে দেবো। এটা আমার পটলের দোরমা। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, রেসিপিটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর হ্যাঁ লাইক করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।